স্বামী স্ত্রীর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যেই সময়সীমার মধ্যে যদি যৌন মেলামেশা করে, ইন্টারকোর্স করে, তাহলে কিন্তু ওই একদিনেই কিন্তু ওই একবারেই কিন্তু বাচ্চা হয়ে যায়, কনসেপ্ট করে, জাইগোট করে। কিন্তু ওই সময়টা পার হয়ে গেলে যদি সারা মাসও ইন্টারকোর্স করতে থাকে, কিন্তু বাচ্চা আর হবে না। এই বিষয়টা অনেক কাপেল যুগল, অনেক দম্পতিরা কিন্তু জানেন না। তারা মাসের পর মাস ওভুলেশন পিরিয়ডটা ওভারটেক করে তারপর তারা দেখা যাচ্ছে মাসের পর মাস যৌন মেলামেশা করছে, কিন্তু বাচ্চা পাচ্ছে না, ধরে নিচ্ছে দোষ। আসলে তাদের কোনো দোষও নাই। কোন সময় যৌন মেলামেশা করলে বাচ্চা আসবে, এই ব্যাপারে একটু আলোচনা করব। মনোযোগ সহকারে আলোচনাটি শোনার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি কেন আপনারা স্বাভাবিকভাবে যৌন মেলামেশা করেও বাচ্চা পাচ্ছেন না, আপনার স্ত্রী কেন গর্ভবতী হচ্ছে না, এই ব্যাপারটাই আলোচনা করব। এর আগে একটু গুরুত্বপূর্ণ আলোচনা না করলে নয়। পুরুষের যে স্পাম বা শুক্রাণু, এইটা 72 থেকে 96 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে, অর্থাৎ 3 থেকে 5 দিন এটা জীবিত থাকতে পারে। কিন্তু একটা পুরুষের, আবার বলছি, একটা পুরুষের স্পাম বা শুক্রাণু 3 থেকে 5 দিন জীবাণু থাকতে পারে। একটা মহিলার ওভারি থেকে যে একটা ওভাম বা ডিম্বাণু বাহির হয়ে আসে, এটা বাহির হয়ে আসার পর 24 থেকে 72 ঘন্টার ভিতরে, বা কোনো কোনো জায়গাতে আমরা দেখতেছি 24 থেকে 48 ঘন্টার থেকে 1 থেকে 2 দিনের ভিতরে এটা ভ্যানিশ হয়ে যায়। এটা আর অস্তিত্ব পাওয়া যায় না। অস্তিত্ব পাওয়া যায়, এটা মারা যায়। তো এই সময়ে যদি একটু হিসাব নিকাশ করে যদি যৌন মেলামেশা করা যায়, তাহলে কিন্তু বাচ্চা আসবেই। কিন্তু ভুল করে স্বামী আছে ঢাকা, স্ত্রী আছে কোথায় বলবো, পটুয়াখালী। স্বামী আছে ঢাকা, স্ত্রী আছে নোয়াখালী। স্বামী আছে ঢাকা, স্ত্রী আছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গাতে আছে। স্বামী চাকরির সুবাদে রাজধানী শহরে চাকরি করে। সময় পেল, বন্ধ পেল, বাড়িতে চলে গেল। ওই সময় স্ত্রীর ওভুলেশন পিরিয়ডটাও শেষ হয়ে গেল। সে 10 দিন থাকছে, কিন্তু ওই 10 দিন ওভুলেশন পিরিয়ড না। সে তো বলতে, স্যার 10 দিন আমরা সকাল বিকাল 2 বার যৌন মেলামেশা করছি, কোনো রকমের অবহেলা করি নাই, কিন্তু ওভুলেশন তো নাই। ডিম্ব তো আগেই বাহির হয়ে গেছে, ডিম্ব তো আগেই নষ্ট হয়ে গেছে, কাজেই কোনো কাজ হচ্ছে না। সুতরাং ওভুলেশন পিরিয়ডেই আপনাকে যৌন মেলামেশা করতে হবে। এখন এই ওভুলেশনটা কখন? ওভুলেশনটা সাধারণত অনেক সিস্টেম আছে। সর্বশেষ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী মাসিকের, যাদের নিয়মিত মাসিক, তাদের 14 থেকে 15 দিনে ওভুলেশনটা হয়, এবং ওভুলেশনটা হয়ে একটা ডিম্বাণু ওভারি থেকে বাহির হয়ে এটা ফ্যালোপিয়ান টিউবে 24 থেকে 48 ঘন্টা এটা বেঁচে থাকে। এই সময়ের ভিতরে যদি সে একটা স্পাম পায়, তাহলেই জাইগোট হয়। এছাড়া যত চেষ্টা করুন, অসময়, মানে এটা বাগধারায় বলে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, কোনো কাজ হবে না, বাচ্চা হবে না। সুতরাং
ওভুলেশন সম্পর্কে জানুন এবং সঠিক নিয়মটা জানুন যে কোন সময় যৌন মেলামেশা করলে বাচ্চা হবে জানুন। আমাদের সাথে আলোচনা করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমিও জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।